আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পৃথিবীতে যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করে, আও মিন যাকারিন আও উনসা, জীবনের সব সময় মিনাল মাগদে ইলাল লাগাদে, বুদ্ধির বয়স থেকে জীবনের সূর্য যেদিন অস্তমিত হয়ে যাবে ওই দিন পর্যন্ত কাবার মালিক আল্লাহকে স্মরণ করে যারা জীবন পরিচালনা করে, কাবার মালিক আল্লাহ বলছে ওয়া হুয়া মুমিন, এরা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিন যারা হবে, মুমিনের দাবিতে যারা সত্যবাদী হবে, যারা জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দিবে, আল্লাহর জন্য জানমালকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করেছে, আল্লাহর আদেশকে আদেশ হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর নিষেধকে নিষেধ হিসেবে মেনে যারা জীবন পরিচালনা করে, আল্লাহ বলছে ওয়া হুয়া মুমিন, এরা মুমিন। আর এই মুমিনদের এক নম্বর পুরস্কার বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করব, হায়াতান তাইয়্যিবা, নেক হায়াত তারা পেয়ে যাবে। আপনারা হয়তোবা বলতে পারেন, হুজুর হুজুর আপনি বলছেন মুমিন ব্যক্তি নেক হায়াত পাবে, কিন্তু পৃথিবীতে আমরা তো দেখি যারা ইসলাম বিবর্জিত জীবন যাপন যারা করে, ইসলাম বিমুখ জীবনের দিকে যারা ঝুঁকিয়ে পড়েছে, এই মানুষগুলোকে আমরা অনেক দিন বেঁচে থাকতে দেখি। আর যারা ইসলামের মানুষ, অনেক ইবাদত গুজার, অনেক সৎ মানুষ, আমরা বলি সৎ মানুষ ছিল, তাড়াতাড়ি চলে গেল। আমরা তো জানি ভালো মানুষ সমাজে একটা প্রচলন আছে কথার, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, আর খারাপ মানুষ অনেক দিন বাঁচে। তাহলে আপনি বলছেন হুজুর যারা মুমিন তারা নেক হায়াত হবে। তাফসিরে খাজেন, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির সহ 1 নয় 2 নয় প্রায় 12টি তাফসির আমি অদমের দেখার সুযোগ হয়েছে। কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা মুমিন হবে, এ যদি 12টার দিকে ঈমান আনে বেলা 12টায়, আর 1টার দিকে যদি মৃত্যুবরণ করে, এ 1টা ঘন্টার ভিতরে হয়তোবা তার উপর জোহরের নামাজ ফরজ ছিল, জোহরের নামাজ আদায় করেছে, আল্লাহর প্রতি সন্তুষ্টি জীবন যাপন করেছে, আল্লাহকে দোষারোপ করে নাই, এই মানুষের এক হায়াত, এই 1টি ঘন্টা এই মানুষের জন্য হায়াতান তাইয়্যিবা, নেক হায়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে শুনতে হবে। এই পৃথিবীতে আমরা দেখেছি অনেক মানুষ ভ্যান চালায়, ভ্যান চালক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা 200 টাকা সারাদিনে কামাই করে, 200 টাকা কামাই করে নিয়ে এসেছে। এ মানুষটা 5 ওয়াক্ত নামাজি, এ মানুষটা নুন আনতে যার পান্তা ফোড়ায়, কিন্তু আল্লাহকে কোনোদিন গালিগালাজ করে না, আল্লাহর ওপর কখনো রাগান্বিত হয় না, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর উপর যে সন্তুষ্টি থাকে, আমার আল্লাহর কাছে এই মানুষ গরিব হলেও নেক হায়াতের ধনে ধনী হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর
মানুষ সারাটা জীবন অন্যায়ভাবে টাকা কামায় উপার্জন করেছে, 10 তলা বাড়ির মালিক হয়েছে, স্ত্রী নিজের স্বামীর কথা শোনে না, বাবার কথা ছেলে মেয়ে শোনে না, এ মানুষটার শান্তি নাই, জীবনে অশান্তির পীড়াপিড়িতে লিপ্ত হয়েছে, নামাজ পড়ে না। মানুষটি মৃত্যুর যখন তার নিকটে চলে এসেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মানুষের মৃত্যু যখন চলে এসেছে, এ মানুষ বারবার ভাবছে, হায়রে সন্তানের জন্য বাড়ি করেছি, স্ত্রীর জন্য গয়না কাটি করেছি, এত টাকা উপার্জন করেছি, নামাজটা পড়ি নাই, আমার ইনকাম সোর্সটা হালাল ছিল না। মৃত্যুর সময় বারবার নিজের অন্তরের দংশনে আরেকবার মরে যায়। এই মানুষটা কখনো নেক হায়াত পায় নাই, বরঞ্চ এর সারা জীবনে টাকা থাকলেও নেক হায়াতের ধনে ধনী না হয়ে চির ফকির হয়ে দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম মুমিন যারা, এদের 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর প্রতি সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকবে এবং যে অবস্থায় থাকুক আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। এটা মুমিনদের 1 নম্বর পুরস্কার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নাম্বার 2, মুমিনদের পুরস্কার বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাল বাকারা, আয়াত নাম্বার 257। কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলছেন, কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলছেন, সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, সবাই পড়ুন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিন যারা হবে এই মুমিনদের ওলি, অভিভাবক, বন্ধু হয়ে যাবে আমার আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হাত সানি দিয়ে ডাকছে, ও মাই ফ্রেন্ড অ্যাকসেপ্ট ইওর ফ্রেন্ডশিপ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ফ্রেন্ডশিপটা একটু অ্যাকসেপ্ট করো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আই লাভ ইউ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো, পৃথিবীতে কেউ যদি বন্ধু হয়, ম্যাক্সিমাম বন্ধুদের কাজ হচ্ছে বাবার টাকা মেরে নিয়ে ঘুরতে যাওয়া। ম্যাক্সিমাম বন্ধুদের কাজ হচ্ছে পাশের বাড়ির গার্লফ্রেন্ড সুন্দরী মেয়ের নাম্বারটা জোগাড় করে দেওয়া। কথা বলেন, ম্যাক্সিমাম ফ্রেন্ডের কাজ হচ্ছে গার্লস স্কুলে হুন্ডার ওপর শুয়ে থেকে বসে থেকে একখান বাঁশি দিয়ে সুন্দরী চলেছে একা পথে। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দেওয়া। আর আল্লাহ বলছে, শোনো, আমি তোমার কি বন্ধু, আমি তোমাকে যা দিয়েছি, তোমার বন্ধু তোমাকে বরঞ্চ কি দিতে পারে? আমেরিকা থেকে ডায়মন্ড এনে দিবে, তোমার বন্ধু তোমাকে ব্ল্যাক ডায়মন্ড দিবে, হোয়াইট ডায়মন্ড দিবে, পৃথিবীর সর্বোচ্চ সুন্দরীর মেয়ের নাম্বার জোগাড় করে দিবে। এটা সে দিতে পারে যা মূল্যই কেনা যায়। আর আমি যা দিয়েছি তা প্রায় অমূল্য সম্পদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? চলেন আমরা একটু হিউম্যান বডিটা রিচার্জ করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডির ভিতরে বন্ধুকে কি কি দান করেছেন আমার আল্লাহ একটু জানার দরকার আছে না নাই? বর্তমান জাপানের চিকিৎসক বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মেধা, ব্রেন, আইকিউ দিয়েছে, পৃথিবীর ভিতরে মানুষের এই আইকিউ ব্রেনটের
মগজের ওজন হচ্ছে সর্বোচ্চ 1 থেকে 1.25 কেজি। এর ভিতরে যা চর্বিগুলো দেখা যায়, বিজ্ঞানীরা বলছেন শোনো, পৃথিবীতে আমরা পশু পাখির এই মাথার ব্রেন গবেষণা করে দেখেছি, এরা ম্যাক্সিমাম কেউ 3টা জিনিস ভাবতে পারে, কেউ 6টা। কোথায় যাব, কি খাইব, কোন দিকে যাব, কোনটা উপকারী জিনিস, কোনটা ক্ষতির জিনিস। আর মানুষকে যে মগজের ভিতরে যে চর্বি আছে আমরা গবেষণা করে দেখেছি, একটাও চর্বি নয়, এগুলো চুলের চেয়েও চিকন চিকন রক। মানুষের মাথার একটা মানুষের রক টানিয়ে যদি লম্বা করা হয়, গোটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য মানুষ এখানে বসে থেকে মহাকাশ বিজ্ঞানী ভূগোল নিয়ে তারা গবেষণা করে। কথা বলেন ঠিক কিনা? ইউনিভার্স নিয়ে গবেষণা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আমাদের কি দিয়েছেন? বিজ্ঞানীরা বলছেন মানুষের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে লেন্স দিয়েছেন, এক একটা লেন্সে, এক একটা চোখের ভিতরে 2 কোটি লেন্স আছে। কয় কোটি? 2 কোটি লেন্স আছে। ভারতের একটা চিকিৎসককে বলা হলো, আচ্ছা মানুষের একটা চোখের 2 কোটি লেন্সের ভিতরে যদি একটা লেন্স নষ্ট হয়ে যায়, এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মূল্য কত? ভারতের চিকিৎসক বলছে, আমার জানা মতে মানুষের একটা লেন্সের দাম 4000 সর্বনিম্ন, সর্বোচ্চ 4 কোটি। জোরে বলেন আল্লাহু আকবার। চিকিৎসককে বলা হলো, এই মানুষগুলোর চোখের লেন্স যদি কেউ 4 কোটি টাকা দিয়ে কিনে, এই 4 কোটি টাকার সর্বোচ্চ দামের লেন্স যদি লাগায়, এই মানুষ সর্বোচ্চ লেন্স ব্যবহার করার পরেও এটা কি আল্লাহর দেওয়া লেন্সের সমতুল্য হবে নাকি? চিকিৎসক বলছে না না, আল্লাহ সৃষ্টিকর্তা মানুষকে যে লেন্স দিয়েছেন, এই লেন্সের 100 ভাগের 10 ভাগও হবে না 4 কোটি টাকার লেন্স। জোরে বলেন আল্লাহু আকবার। 2 চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এত 2 কোটি, 2 চোখের ভিতরে 2 কোটি 4 কোটি লেন্স দিয়েছেন। 2002 সালে ইনকিলাব পত্রিকা এসেছিল, একটা মানুষের চোখ যত দূর দেখতে পারে, এত দূর দেখার জন্য জাপানের বিজ্ঞানীরা টর্চ লাইট তৈরি করেছে। দিন শেষে টর্চ লাইটের বিল এসেছে 900 টাকা, 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,48,000। ও যুবকেরা, যদি কাবার মালিক আল্লাহ তোমার চোখের বিল নিত, জীবনে কখনো চোখ দিয়ে অশ্লীলতা দেখতে পারতে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আমাদেরকে কি দিয়েছে? বিজ্ঞানীরা বলছেন মানুষের নাকের 1/2 ইঞ্চি উপরে আল্লাহ যে নাক দিয়েছেন, এর 1/2 ইঞ্চি উপরে আল্লাহ গন্ধ যন্ত্র নিয়ে দিয়েছেন। আমরা গবেষণা করে দেখি মানুষের নাকের ভিতরে 1 নয় 2 নয় 5.5 লক্ষ গন্ধ যন্ত্র কাবার মালিক আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আপনাকে যদি একটা ঘরে 5.5 লক্ষ খাবারের ঘরে দান করানো হয়, 5.5 লক্ষ খাবারের অ্যাপ্রোপ্রিয়েট গন্ধটা আপনার নাকের ভিতরে সুশ্রীভাবে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছেন শুধু তাই নয়, আমরা বড় অ্যাস্টনিশ হয়ে গিয়েছি, বড় আমরা অবাক হয়ে গিয়েছি। মানুষের নাকের ভিতরে যে গন্ধ যন্ত্র আল্লাহ দিয়েছে 5.5 লক্ষ, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বার ভিতরেও 5.5 লক্ষ স্বাদ যন্ত্র আল্লাহ দিয়েছে। আমরা যারা বক্তা, যদি একটা দিনে একটা জিহ্বা দিয়ে একটা স্বাদ গ্রহণ করা যেত, তাহলে আমরা মাহফিলে যাওয়ার আগে ব্যাগে কাপড় কি উঠাবো, নোট কি উঠাবো? আমাদেরকে আগেই 10-12টা জিহ্বা বেঁধে নিয়ে যাওয়া লাগতো। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে আমাকে সাজায়েছেন, আপনাকে সাজায়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের যে কান দিয়েছেন আল্লাহ,
কানের ভিতরে ট্রেনের রাস্তায় ট্রেন যায়, বিমানের রাস্তায় বিমান যায়, আর কানের একটা ছিদ্র দিয়ে 2 কোটি আওয়াজ একসঙ্গে ঢুকে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন, আমরা গবেষণা করে দেখেছি মানুষের কানের বাম পাশে ডিজিটাল ডিফারেন্টাল যন্ত্র আল্লাহ দিয়েছেন। 2 কোটি আওয়াজ যে ওখানে নক করে, ডিজিটাল ডিফারেন্টাল যন্ত্র। গরুরটা গরুর মতো, বক্তারটা বক্তার মতো, পাখিরটা পাখির মতো ডিজিটাল ডিফারেন্টাল আওয়াজ বের করে দেয়, পার্থক্য করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে তৈরি করেছেন বিজ্ঞানীরা বলছে, আমরা গবেষণা করে দেখেছি মানুষের জিহ্বার বাম নিচে আল্লাহ একটা হরমোন দিয়ে রেখেছেন, যে হরমোনের নাম হচ্ছে লনিক্স। এই লনিক্স নামক হরমোন প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। বিজ্ঞানীরা বলছেন, আমরা গবেষণা করে দেখেছি কোন সেকেন্ডে যদি 199 বার নড়াচড়া করে, ও মানুষ সাথে সাথে ততলিয়ে যাবে। আমার প্রাণপ্রিয় যুবকেরা, এত বন্ধুর পিছনে ঘুরলি, আমার আল্লাহ নামক বন্ধুর পিছনে তুই ঘুরলি না, মসজিদে আসতে চাইলি না, নামাজ পড়তে চাইলি না, তোর একটা হরমোন লনিক্সকে আমার আল্লাহ রব্বুল আলামিন গুনে গুনে প্রত্যেক সেকেন্ডে 199 বার নয় 200 বার আল্লাহ নড়ায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিয়েছেন? বিজ্ঞানীরা বলেন, ও দুনিয়ার মানবতা, জানতে যদি চাও, বুঝতে যদি চাও, তাহলে জেনে নাও মানুষের যে শ্বাসনালী আল্লাহ দিয়েছেন। তাফসিরে কুরতুবীর হাসিয়া এসেছে, এই শ্বাসনালীর ভিতরে 27টি স্তর আল্লাহ দিয়ে রেখেছেন। 27টি স্তরে 27টি ফেরেশতা আছে। একটা ফেরেশতা যদি 1 ন্যানো সেকেন্ডের জন্য রক্তটা মুছড়ায় দেয়, ওই মানুষ আর কোনোদিন কথা বলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মানুষের এই হিউম্যান বডির ভিতরে 97,000 বর্গ মাইল তার আমার আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক সেকেন্ডে কোথাও 10 বার, কোথাও 70 বার, কোথাও 3 বার 4 বার করে যেখানে যতটুকু প্রয়োজন আমার আল্লাহ প্রত্যেক সেকেন্ডে রক্তর কণা পৌঁছায় দেয়, ব্লাডের কণা পৌঁছায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন, আল্লাহ নবীজি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন, মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, যেটা ভালো হয়ে গেলে পুরো দেহ ভালো হয়ে যায়, যেটা খারাপ হয়ে গেলে পুরো দেহ খারাপ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, যার নাম কলব মানে হৃৎপিণ্ড। বিজ্ঞানীরা বলেন, মানুষের হৃৎপিণ্ডের ভিতরে কাবার মালিক আল্লাহ 1 নয় 2 নয় 11,500 বর্গ মাইল তার আমার আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছেন, আমরা মানসিক চিকিৎসকরা তারা গবেষণা করে বলছে, আমরা দেখেছি মানুষরা কেউ যদি একবার প্রফুল্ল মন করার জন্য খোলা আকাশের নিচে দাঁড়ায়া একবার ওপরে তাকায় আল্লাহ বলে ডাক দেয়, ওই মানুষের হাত এত রিফ্লেক্স হয়ে যায় যে আমরা গবেষণা করে দেখেছি আল্লাহ বলে ডাকার পরে 3 থেকে 4 মিনিটের ভিতরে তার হার্ট স্ট্রোক করার আর কোনো সম্ভাবনাই থাকে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই হাড়ের ভিতরে প্রতি রগ দিয়া 84 জায়গায় আল্লাহ আল্লাহর নাম লিখে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইরা আমার, মুমিনদের 2 নাম্বার পুরস্কার হচ্ছে মুমিনদের বন্ধু হয়ে যাবেন কে? জোরে বলেন কে? আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার মুমিনদের পুরস্কার দিলেন। কোরআনুল কারীমের 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন 2 নাম্বার সূরা
সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 257। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের শেষ অংশে বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ বলছেন, ও আমার যুবকেরা, ও আমার বন্ধুরা, জানো নাকি আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার থেকে, বাতিল দল থেকে, অন্ধকার বলতে তাফসিরে জালালাইন বলছে আদিয়ানে বাতিলা, মানুষ রচিত সেকুলারিজম, কমিউনিজম, লেলিল কালমাস মাউশেতুরাইন, এর দিকে মুমিনেরা ঝুঁকবে না, গান বাজনা নারীর দিকে ঝুঁকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওমিনান নাসি মাইয়াশতারি লাগওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। গানের দিকে ঝুঁকবে না, কখনো অশ্লীল বাদ্যর দিকে ঝুঁকবে না। এই মুমিনগুলো তারা আল্লাহর দিকে চলে আসবে। এই মুমিনগুলো নারীর পিছনে ঘুরলে, মদের পিছনে ঘুরলে, যখন মনে ইচ্ছা জাগবে, আহারে যৌবনটা শেষ করে দিয়েছি, জীবনটা শেষ করে দিয়েছি, মুমিন যখন অনুতপ্তের আগুনে জ্বলবে, মুমিন যখন আল্লাহর দিকে চলে আসতে চাইবে, আল্লাহ বলছে শোনো শোনো, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক অন্ধকার থেকে যেন হাতছানি দিয়া আমার মুমিনদেরকে হেদায়েতের রাস্তা, স্ট্রেট ওয়ে, হুদাল্লিল মুত্তাকিনের পথে পরিচালিত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার জন্য। 3 নম্বরে এটা হলো দুনিয়ার জন্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষ যেদিন নিজের নাফসি নাফসি করবে, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। ওই দিন তাদেরকে জাহান্নামের অন্ধকার থেকে, হাসরের ময়দানের অন্ধকার থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়া কোরআন নামক আলোর পথ দিয়া জান্নাতের আলোয় পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের 3 নাম্বার পুরস্কার তাহলে অন্ধকার থেকে আলোর পথে আল্লাহ পরিচালিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 4 নাম্বার পুরস্কার বলতে গিয়া কোরআনুল কারীমের 11-16 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, কোরআনুল কারীমের 19 নাম্বার সূরা, সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 96। এই 96 নাম্বার আয়াত কি চমৎকার করে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে মুমিন যারা হবে এদের সুনাম সুখ্যাতি মর্যাদাকে আল্লাহ বুলন্দিত করবে, আকাশ চুম্বি করে দিবে। তার মানে একজন মুমিনের জন্য আরেক মুমিনের ভিতরে ভালোবাসার কে আল্লাহ জাগ্রত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জাগ্রত করবেন? আমার ভাইরা, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদেরকে মারা হয়, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হয়, নারীদেরকে মারা হয়, ছোট ছোট শিশুদেরকে মারা হয়। এদেরকে ঘৃণা করে কখনো মারে না। ইহুদিরা মারে শুধু ক্ষমতার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের মুসলমানরা মরে, কাশ্মীরের ভাইরা মরে, ছোট ছোট বাচ্চারা মরে, বাংলার জমিনের মুসলমানদের অন্তর কাঁপে।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ বলছেন তোমাদের কি হলো তোমরা কেন অসহায় পুরুষ নারী এবং শিশুদের জন্য আল্লাহ রাস্তায় বের হচ্ছ না তাদের অধিকারের জন্য কেন লড়াই করছো না যে আমার ভাইরা আল্লাহ বলছেন মুমিন যারা হবে একজনের জন্য আরেকজনের ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দিবে জোরে বলেন আল্লাহু আকবার যেমন আমার দেশের সোনার টুকরা যুবকরা আমরাই বলি তোমাদেরকে আমরা বলতে চাই ও যুবক তোমরাই পারো বাংলাদেশকে সোনার বাংলা বানাতে কথা বলেন আরো জোরে আমার ভাইরা ও যুবকেরা আমরা দেখেছি বাংলাদেশের যুবক একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি এই মানুষটার জন্য এক নয় দুই নয় 10 লক্ষ লোক এক ময়দানে হাজির হয় আল্লাহ বলছেন সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা আল্লাহ অন্তরের কানেকশন ঘটায় দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার দেখেছি শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির জন্য কত মানুষ জীবন দিয়েছে কেঁদেছে আল্লাহ বলছেন সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা আমার ভাইরা নবীজির একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছিলেন এমন সময় আবু লাহাবের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে আবু জেহেল আবু লাহাবকে জিজ্ঞাসা করছে ও নেতা আপনি তো মুরব্বী কথা বলেন মুরব্বী নেতা যেমন আমাদের দেশের স্বৈরাচার হাসিনা তার মুরব্বী নেতা মোদির কাছে যেত ঠিক তেমনি ভাবে আবু জাহেল আবু লাহাবকে ডাক দিয়ে বলছে আকাশের নিচে জমিনের উপরে কাকে সবচাইতে বেশি নেতা ভালোবাসেন বলেন তো আবু লাহাব এই কথা শুনে মাথাটা নিচু করেছে আবু জেহেল বলছে বুঝতে পেরেছি স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রী বড় বিউটিফুল তাই মনে হয় আমার ভাইরা আবু লাহাব এই কথা শুনে আবারও মাথা নিচু করেছে এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলছে বুঝতে পেরেছি নিজের সন্তানদেরকে মনে হয় বেশি ভালোবাসো আবু জেহেলের কথা শুনে আবু লাহাব মাথা উঁচু করে বলছে শোনো নেতা আবু জেহেল তুমি তো জুনিয়র আমি তো সিনিয়র পৃথিবীতে আমি আমার স্ত্রীর চরিত্র দেখে পাগল হই না কারণ আমি আমার স্ত্রীর চরিত্রের গ্যারান্টি দিতে পারবো না কতক্ষণ আর যে সন্তান হয়েছে সন্তানের মতো সন্তান না রবার্টসন হয়েছে কতক্ষণ আমি তো আমার সন্তান স্ত্রীর গ্যারান্টি দিতে পারবো না তবে একজনের চরিত্রে আমি পাগল হয়েছি উনি আর কেউ নয় আব্দুল্লাহ তিমপোলা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদকে সবচাইতে বেশি ভালোবাসি জোরে বলেন আল্লাহু আকবার নবীজিকে কেন ভালোবাসবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম and verily you are most exceptional Moraz this is the big blessing and this is the big mercy and bounties from your Lord চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহর নবী বিশ্ব নবীর
কথা যখন বললেন তাহলে বোঝা গেল এই পৃথিবীতে সবচাইতে বেশি নবীজিকে ভালোবাসে আবু লাহাব। আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন আবু জেহেল তারপরে কাকে বেশি ভালোবাসেন? আবু জেহেল ডাক দিয়ে বলছে তারপরে সবচাইতে বেশি মুহাম্মদের সাহাবীদেরকে ভালোবাসি, কারণ ওরা কখনো কোনো নারীর গায়ে হাত দেয় না, ওরা কখনো নামাজ কাজা করে না, টেন্ডারের মামলা ওদের নামে নাই, খুনের মামলা ওদের নামে নাই। আমার বাংলাদেশে সোনার ছেলে ওরা, যারা ইসলামের পথে চলে, নামাজ কাজা করে না, যারা কোরআন সাহিত্য পড়ে, এরাই হলো সোনার ছেলে। কথা বলতে হবে ঠিক কেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল মুমিনদেরকে ঘৃণা করে এজন্য মরে না, মুমিনদেরকে মারে ক্ষমতার জন্য, চেয়ারের জন্য। জোরে বলেন ঠিক কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5 নাম্বার পুরস্কার দিতে গিয়া কোরআনুল কারীমের রব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন। কোরআনুল কারীমের 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইন, 3 নাম্বার সূরা, সূরার নাম সূরা ইমরান, আয়াত নাম্বার 173। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানবতা, আমার মুমিনদেরকে মামলা দিয়া, হামলা দিয়া, জেল জরিমানা দিয়া ঈমান কেড়ে নিতে পারবে না। তোমাদের ফাঁসির রশির সামনে আমার মুমিনদের ঈমান চতুর্গুণে বেড়ে যায়। আমার ভাইয়েরা, আমরা দেখেছি এই দেশে ইসলামের পথে থাকতে গিয়া কোরআনের পাকে হাসি মুখে বিদায় নিয়েছে 13 বছর জেলে থাকার পরেও। এরপরে আমরা দেখেছি এই দেশে ইসলামের পক্ষে থাকতে গিয়া ফাঁসির ময়দানে যাওয়ার সময় রশিকে সামনে দেখে নতুন কাপড় পরেছে, আতর দিয়েছে, আল্লাহর দিদারে যেন পাগল ছিল তারা। জাল্লাদকে বলেছে, ভাইরে বেঁচে থাকলে নামাজ পড়িস, আখিরাতে দেখা হবে। আল্লাহ বলছে, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলছে ওদের ঈমান বেড়ে যাবে। আজকে ফিলিস্তিনের মুসলমান হাল ছাড়ে না। কথা বলেন ঠিক কেনা? আমার ভাইরা সাহাবীরাও হাল ছাড়ে নাই। আল্লাহ বলছে, শোনো, এটা হলো মুমিনদের 5 নাম্বার পুরস্কার। বাতিলের শক্তির সামনে, রক্ত চক্ষুর সামনে, স্টিম রোলার সামনে ওরা বলবে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার পুরস্কার বাতলিয়ে দিয়ে বলছেন, কোরআনুল কারীমের 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, 30 নাম্বার সূরা, সূরার নাম সূরা রুম, আয়াত নাম্বার 47। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন, যারা পারেন তারা ঠোঁটটা নাড়াবেন। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু। আল্লাহ পাক কি চমৎকার করে বলছেন, আমার মুমিনদের উপর যা যা নির্যাতন করা হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কড়াই গন্ডায় এগুলোর প্রতিশোধ গ্রহণ করব। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে প্রতিশোধ নেবে? আল্লাহর নবীজি, বিশ্ব নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করছে। আবু জেহেলের সহ্য হলো না, তেলে বেগুনে জ্বলে গেল। আবু জেহেল দূর থেকে এসে নবীজির সাহাবী আব্দুল্লাহর
কান ধরে বাঁ কান ধরে এক থাপ্পড় মেরে দিয়েছে, বাম কানের পর্দাটা ফেটে গিয়েছে। নবীজির সাহাবীর কোরআন পড়ার কারণে গড়গড় করে রক্ত পড়ছে। সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়া নবীজির দরবারে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোরআন বলার কারণে কানটা ফেটে দিয়েছে। আপনি নবী হ্যাঁ বললে হ্যাঁ হয়ে যায়, আপনি নবী না বললে না হয়ে যায়। আল্লাহ আপনাকে শরীয়ত প্রণেতা করে তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমি যেন প্রতিশোধ গ্রহণ করতে পারি। আল্লাহ নবীজি দু হাত তুলে বলছে, আল্লাহ গো, আমার সাহাবী কোরআন বলার কারণে আবু জেহেল কান ফেটে দিয়েছে, আপনি একটু আমার সাহাবীকে সুযোগ করে দিয়েন, ও যেন আবু জেহেলের কান ফাটাতে পারে। ইতিহাস সাক্ষী ছোঁড়ার অক্ষরে লেখা আছে আজও সিরাতে হালাবিয়া আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বর্ণনা করেছেন, বদর যুদ্ধে মাস এবং মুআওয়াজ রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ছোট্ট ছোট্ট দুজন সাহাবী যখন আবু জেহেলকে ধরাশায়ী করলেন জমিনে, এমন সময় বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, দেরি করো না, আল্লাহ সুযোগ করে দিয়েছেন আবু জেহেলের কান যে তুমি ফাটাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনদের 6 নাম্বার পুরস্কার, ইটকেল মারলে পাটকেল খেতে হবে। যা করেছে বাংলার মুসলমানদের উপর নির্যাতন, সব কিছু কড়াই গন্ডায় আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবে। কথা বলতে হবে ঠিক কেনা? আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার পুরস্কার দিতে গিয়া কোরআনুল কারীমের 58 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক কি চমৎকার করে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, নফি তাকিদ বেলান দরফেল মুস্তাকবিল মারুফের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহ, অবশ্যই বললে ভুল হবে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু হাক্কুন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে সত্যবাদী কে হতে পারে? আল্লাহ বলছেন আল্লাযীনা যাহারা আমানু মিনকুম, ঈমান আনে, মিনকুম শুধু ঈমান আনলেই না, কার্যকারী মুমিন যারা মুমিন নিজেকে দাবি করার পরেও সেই কথার উপর কার্যকারী থাকে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করে। আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের 7 নাম্বার পুরস্কার, টুডে অ্যান্ড টুমরো, গোটা পৃথিবীর যার সমস্ত অবৈধ রাষ্ট্রদেরকে বলি, ওয়েট অ্যান্ড সি, গোটা পৃথিবীতে মুসলিম যুবকদের গণজোয়ারে ইমাম মাহাদির নেতৃত্বে গোটা পৃথিবীর মুসলমানেরাই, একমাত্র মুসলমানেরাই গোটা পৃথিবীর ক্ষমতায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 8 নাম্বার পুরস্কার বলতে গিয়া কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে সুন্দর করে বলছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কাতাবা, আল্লাহ লিখে রেখেছেন, লাউলি বান্না আনা ওয়া রুসুলি, আমার রাসূলেরাই, ইন্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহ কাবিয়্যুন আজিজ,
আমার নবীরাই এবং নবীর উত্তরসূরিরাই, তার মানে নবী নাই, নবীর দলের লোকেরাই, ইসলামের পথের লোকেরাই তাম পৃথিবীতে ক্ষমতায় যাবে, প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। এটা আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ বাধ্য করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 9 নাম্বার পুরস্কার দিতে গিয়া বলতে গিয়া কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 47 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুহাম্মদ। এই সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, আমি আল্লাহ বলছি তোমরা এই ক্ষমতায় যাবে, ভেঙে পড়বে না, হতাশ হবে না। তোমাদের ক্ষমতায় যাওয়ার জন্য যত স্লোগান, যত মিছিল, যত মিটিং, যত সূরা, যত পরামর্শ, সব পদক্ষেপকে আমি মজবুত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান তাজা হয় না? মুমিনেরা, আল্লাহ পুরস্কারগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো ঘুমায় আছি, মুসলিম মোরা ঘুমিয়েছি ঘরে, ডাকাত ঢুকেছে ঘরে, ইহুদি খ্রিস্টানেরা মোদের ঈমান ছিনিয়ে নিল, দেখি নাই খেয়াল করে। ঈমান ঈমান করি রে মুমিন, ঈমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা? জোরে বলেন ঠিক কিনা? আমরা যুবকেরা আজকে কি করছি? আর খাব্বাব খোবাইবের মতো যুবকেরা কি করত জানার বুঝার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 10 নম্বর পুরস্কার দিতে গিয়ে কোরআনুল কারীমের 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম জাতির পিতা ইব্রাহিম। এই সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ 10 নম্বর পুরস্কার বলছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে মুমিনদেরকে সুপ্রতিষ্ঠিত কালেমা, সুপ্রতিষ্ঠিত বাক্য বলার মাধ্যমে আমি আল্লাহ পাক মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত করব। মুমিনেরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এর উপর ইস্তেকামাত যারা আছে, ঈমান আনার প্রতিশ্রুতিতে দুনিয়া আখিরাতে আমি বিজয় দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, শোনো, মুমিনদের চূড়ান্ত 11 নম্বর পুরস্কার কোরআনুল কারীমের 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। আগের আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ বলছেন, তোমরা বলবা হুজুর ওদের জনপ্রিয়তাই বেশি, ওদের দলেই বেশি, অস্ত্র শস্ত্র ওদের বেশি। আমি বলি, অস্ত্র বানাবে ওরা, ব্যবহার করবে মুমিনেরা। ওরাই চতুর্দিকে বেশি হুজুর, ক্ষমতায় আসবো কেমনে? আল্লাহ পাক সুরঙ্গ বাতলিয়ে দিয়ে বলছেন, আমি তোমাদেরকে যখন ক্ষমতা দিব, ওদের দিশা ঘুরিয়ে দিব, ওরা বুঝতে পারবে না হলোটা কি। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম, তোমার আল্লাহ নাকি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। নমরুদ আল্লাহকে বললেন, আল্লাহ বলছেন, ঠিক আছে, সোমবারের দিন আসরের নামাজের পর থেকে বেলা ডোবার আগ পর্যন্ত নমরুদের সাথে লড়াই হবে। তাফসিরে জাবেরির বর্ণনা, নমরুদ 4 লক্ষ সৈন্য নিয়ে
কোহে কাফ নামক পাহাড়ের গুহার পাশে মাঠে অবস্থান করলো, অস্ত্র শস্ত্র কক্ষীগত করে রাখেছে। আমার ভাইরা, মাগরিবের আগ সময় হয়ে গিয়েছে। নমরুদ বলছে, ইব্রাহিম তোমার আল্লাহ কই? আল্লাহ বলছে, আমি একটু সময় দিয়ে ওরা লাফাইতে থাক। কথা বলেন ঠিক কিনা? যেমন দিয়েছে 16 বছর লেডি ফেরাউন হাসিনাকে, কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের আগে হযরত ইব্রাহিমকে ওহী করলেন, ইব্রাহিম কোহে কাফ নামক পাহাড় থেকে দিকে তাকাতে বলো। পাহাড় থেকে ঝাঁকে ঝাঁকে মশা বের হওয়া শুরু হয়েছে। নমরুদ বলছে, এগুলো কি? বলছে ইব্রাহিম নবী বলছে, আগে পাতলা হোক। পাতলা যখন হয়েছে, দরবতু দরবান সাদিদানের গর্দান এমন ভাবে ধরেছে, ন্যাংরা মশার কামড়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিছে। আমার ভাইরা, আল্লাহ বলছে অস্ত্র শস্ত্র থাকবে ওদের, সারা রাস্তা সেনাবাহিনী, সারা রাস্তা পুলিশ বাহিনী দিয়ে ভরপুর করে রাখবে। ওদের হাতে গুলি আর যুবকদের হাতে মাত্র 24-এর আন্দোলনে একটা করে পাথর, একটা করে ইটার টুকরা। আল্লাহ বলছে সব থাকবে ওদের। আমি আল্লাহ এমন ভাবে তোমাদের বিজয় করে দিব, 24 সালে বসে 40 সালের যারা প্রজেক্ট সাজাইছিল, এত রান্না করার পরেও 40 মিনিটে তাদেরকে মামু বাড়ি দিল্লি পাঠায় দেব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমি মুমিনদেরকে বিজয় দিব, জালেমদের দিশা ঘুরিয়ে দিব। ওরা বুঝতে পারবে না হলোটা কি। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের 12 নম্বর এবং শেষ নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 9 নম্বর সূরা, সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াদা আল্লাহ মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য ওয়াদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, খালিদিনা ফিহা, তারা চিরকাল থাকবে, ওয়া মাসাকিনা তাইয়িবাতান, তাদের জীবনটা পবিত্রময় করে দিবে, ফি জান্নাতিন আদন, যার নাম জান্নাতুন আদন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই 12টি পুরস্কারে পুরস্কৃত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে 12টি পুরস্কারে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।